কখনো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি দেখতে আসি নাই, আসছি শুধুমাত্র শহীদ হাদির কবর জিয়ারত করার জন্য। আমার হাজবেন্ডকে পর্যন্ত জানাই আসি নাই, কারণ সে আমাকে আসতে দিবে না। কালকে জানাজাতে এত পরিমাণের মানুষ আমি কখনোই দেখি নাই, এত বাচ্চাদেরকে নিয়ে আসছে দেখানোর জন্য। কারণ আমি আজ হাদি হচ্ছে গত শুক্রবারে হচ্ছে যখন ও গুলিবিদ্ধ হয়, তারপর থেকে ওর ভিডিওগুলো আমি যে পরিমাণের দেখেছি, এমন কোনো রাত ছিল না যে আমি ওর ভিডিওগুলো দেখিনি। তখন আমার ছেলে বারবার বলছে, আম্মু এটা কে, এটা কে। আমি বলছি এটা এমন একটা মানুষ যাকে আমি কখনো হচ্ছে মুক্তিযোদ্ধা কি জিনিস, যেটা হচ্ছে আমাদের শেখ হাসিনা থাকা অবস্থা আমি কখনোই বুঝতে পারি না। সে যেটা বলেছে, যেটা বুঝাইছে জনগণকে, আমরা সবসময় সেটাই বুঝে গেছি আমি যতটুকু জানি। তো হাদির কথা অনুযায়ী হাদি যে কথাগুলো বলেছে আমাদের জন্য, তো প্রতিটা কথার মাধ্যমে আমি মানে মানুষের সাধারণ জনগণের ব্যাপারে, তারপরে প্রতিটা মানুষের ব্যাপারে যা যা বলেছে, ইনসাফের ব্যাপারে, সে তার শত্রুর সাথেও ইনসাফ চায়। তার যে কথাগুলো সবকিছু আমি আমার এই ছেলেটা একটু বোঝে, ওকে আমি বুঝানোর চেষ্টা করেছি। তো আজকে শুধুমাত্র আমি এখানে আসছি ওদেরকে দেখানোর জন্য যে এটা কে ছিল। ওরা তো এখনো বোঝে না, ওরা যখন আরো বড় হবে তখন ওরা আরো বুঝবে, তখন ওরা আরো জানবে যে হাদি কে ছিল সেটা ওদেরকে জানতেই হবে। আমি জানাবো ওদেরকে, আর পরে প্রজন্ম কিছু জানবে না জানবে, কিন্তু আমার ছেলেকে আমি অবশ্যই জানাবো। আমি সেই জন্য ওদেরকে এখানে নিয়ে আসছি। এটা বিষয়ে আমি এত কিছু বলতে পারবো না, শুধু এতটুকু জানি যে সে যে কথাগুলো বলেছিল ঠিক বলেছে, কোনো কথার মধ্যে কোনো মিথ্যা ছিল না। মানে আমাদের মনের কথাগুলো সে বলেছে। আর এই প্রথম কোনো মানুষকে দেখলাম যে মানে আমাদের প্রতিটা মানুষের মনের কথাগুলোকে এভাবে তুলে ধরতে। এটাকে আমি গতকালকে জানাজাতে এত পরিমাণের মানুষ আমি কখনোই দেখি না, এত পরিমাণের মানুষকে কান্না করতে, এত পরিমাণের মানুষের হৃদয়ে সে যে আছে, এটা আমি কালকে মানে প্রতিটা ভিডিওতে দেখলে বোঝা যায়। কালকে জানাজাতে এত পরিমাণে মানুষ আসছে, সেটার মাধ্যমে তো অবশ্যই প্রমাণ পাইছি যে সে যে কথাগুলো বলেছিল অবশ্যই সত্যি বলেছিল, তার কোনো কথার মধ্যে মিথ্যা ছিল না। তো আগামী প্রজন্ম কি মনে রাখবে না রাখবে এটা বলতে পারবো না, কারণ বাংলাদেশের কোনো কিছু বিচার ব্যবস্থা বলেন যাই বলেন, আমি কোনো কিছুই সঠিক পাই নাই, আজ পর্যন্ত দেখি নাই কোনো বিচার সঠিকভাবে করতে। তো আমি সম্পূর্ণভাবে চাই আমার ছেলে দুটাকে হাদির যেই ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছে, প্রতিটা ইনসাফের মধ্য দিয়ে আমি আমার ছেলে দুটাকে সেইভাবেই বড় করতে চাই। ইনশাআল্লাহ আমি সেইভাবে আমার ছেলে দুটোকে বড় করবো। সেই জন্য আমি কখনো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি দেখতে আসি নাই, আমি আসছি শুধুমাত্র শহীদ হাদির হচ্ছে কবর জিয়ারত করার জন্য। আমি আমার হাজবেন্ডকে পর্যন্ত জানাই আসি নাই, কারণ সে আমাকে আসতে দিবে না। আমার ছেলে দুটো এখানে, আমার মামাকে নিয়ে আমি এখানে আসছি এটা দেখার জন্য। কারণ আমি কিছু বলতে পারছি না, আসলে আমার খুব খারাপ লাগছে বলতে।